আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন এবং বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা সহ এবং উপবৃত্তির টাকা পেয়ে থাকেন, ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই হয়তোবা জেনে গেছেন যে আপনাদের টাকাটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আপনাদের বাজেটটা কিন্তু পাস করা হয়েছে এবং বাজেট পাস করার পরবর্তী সময় কিন্তু আপনাদের ভাতার টাকাটা অতিরিক্ত কিছু টাকা আপনাদেরকে অ্যাড করা হবে এবং কত টাকা করে আপনারা অ্যাড বাড়তি পাবেন, অথবা এই প্রথম কিস্তির টাকা যে পাবেন আপনারা, এই প্রথম কিস্তির টাকার সাথে সাথেই কিন্তু আপনাদের যে টাকাটা বৃদ্ধি করা হয়েছে আপনারা কিন্তু টাকাটা বেশি পাবেন। তো কত করে পাবেন, অনেকের অ্যাকাউন্টে কিন্তু বেশি টাকা যাবে এবং অনেকেই কিন্তু এই তথ্যটা না জানার কারণে আপনাদের যে অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে, আপনারা যেই দোকান থেকে তুলতে যাবেন সেই দোকানদার কিন্তু আপনাদেরকে ঠকাতে পারে। আপনারা ইতিপূর্বে যত টাকা করে পেয়েছেন তত টাকা দিয়ে পরবর্তীতে অতিরিক্ত যে টাকাটা পাবেন, অর্থাৎ এই মাস থেকে যে আপনাদের টাকাটা বাড়ানো হয়েছে, অতিরিক্ত টাকাটা কিন্তু তারা কিন্তু রেখে দিতে পারে। তাই প্রত্যেকেরই কিন্তু এই তথ্যটা জানা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যারা ভাতাভোগীরা রয়েছে, বিভিন্ন ভাতাভোগীরা পেয়ে থাকেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কোন কোন ভাতাভোগীরা কত টাকা করে পাবে এবং কোন শ্রেণীতে, অর্থাৎ উপবৃত্তির টাকা যারা পেয়ে থাকে তারা হচ্ছে কোন শ্রেণীতে কত টাকা পাবে। এবং ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে আপনাদের ভাতার টাকা, অর্থাৎ প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে পেরোল কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে। তো পেরোল পাঠানোর কতদিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন। ইতিমধ্যেই কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গর্ভবতী ভাতার টাকা বাকি রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত টাকা পায়নি অনেকে, অথবা 6 মাস আগে টাকা পেয়েছিল তার পরবর্তীতে টাকা পায়নি। তাদের জন্য এখন যে পেরোলটা পাঠানো হয়েছে, এই পেরোলে কিন্তু সকলের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। ইতিপূর্বে যাদের টাকা হচ্ছে বাকি রয়েছে তাদের টাকা সহকারে, এবং গর্ভবতী ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, সেটা উপবৃত্তির টাকা হোক, অথবা সেটা আপনাদের যে কোনো টাকাই হোক না কেন, সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করে এবার কিন্তু আপনাদেরকে যে বাজেটটা পাস করা হয়েছে, আপনাদের ভাতাটা কিন্তু বাড়ানো হয়েছে, সেই পরিমাণে সকলের টাকা কিন্তু অ্যাকাউন্টে বিতরণ করা হবে। এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা কত তারিখ নাগাদ আসতে পারে সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব এবং কি আপনাদের মাঝে শেয়ার করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ভাতাভোগীদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে অথবা কত টাকা করে পাবেন আপনারা। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই এর আগেই আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের বিভিন্ন ভাতার টাকা 50 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখন কাদের জন্য কত টাকা বৃদ্ধি পেয়েছে আপনারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন এবং আপনারা টোটাল কত টাকা পাবেন, অর্থাৎ 3 মাসে কত টাকা পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। আমি এখান থেকে আপনাদেরকে একটি তালিকা দেখাচ্ছি। তো চলিত বছরে দেখতে পাচ্ছেন 60,01,000 জনকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে 4,351 কোটি টাকা। তো এইখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ভাতার পরিমাণ ছিল 600 টাকা করে, এখন কিন্তু প্রতি মাসে 650 টাকা দেওয়া হবে বয়স্ক ভাতা। এটা কিন্তু 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে বিধবা ভাতা বা স্বামী নিগৃহীতা ভাতা, যেটা আগে কিছু 550 টাকা ছিল সেটা কিন্তু বাড়িয়ে এখন 650 টাকা করা হয়েছে, অর্থাৎ 100 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং এজন্য আরও 434 কোটি টাকা কিন্তু বেশি বরাদ্দ করা হয়েছে এবং এটা কিন্তু পাস হয়ে গেছে এবং কিন্তু আপনারা প্রথম কিস্তিতে এই টাকাটা পেয়ে যাবেন। এবং প্রতিবন্ধী ভাতা ছিল, আগে ছিল 850 টাকা, সেটা 50 টাকা বাড়িয়ে কিন্তু 900 টাকা করা হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে উপবৃত্তি নির্ধারণ করা হয়েছিল সেটা কিন্তু বাড়িয়েছে, সেটা বাড়িয়ে কিন্তু 900 টাকা করা হয়েছে মাসিক ভিত্তিতে এটা। এবং মাধ্যমিক প্রথম স্তরে সেটা হচ্ছে 900 টাকা এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাবো 950 টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের পাবে 1050 টাকা এবং পরবর্তীতে উচ্চতর শিক্ষা হচ্ছে 1300 টাকা করে মাসিক পাবে। অর্থাৎ বয়স্ক ভাতা যারা পাবেন মাসে কিন্তু 650 টাকা করে পাবেন। 1950 টাকা পাবেন, টোটাল হচ্ছে প্রথম কিস্তির টাকা 1950 টাকা পাবেন। আগে পেয়েছিলেন 1800 টাকা, এখন কিন্তু 150 টাকা বেশি পাবেন। এবং বিধবা ভাতার ক্ষেত্রে কিন্তু আগে ছিল 550 টাকা, এখন কিন্তু 650 টাকা করা হয়েছে, এখনও কিন্তু তারা 1950 টাকা পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তাদের 300 টাকা বেশি আসবে। এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু তাদের টাকা অলরেডি বেশি আসবে, তারা কিন্তু 50 টাকা বৃদ্ধি করা হয়েছে, তাদের কিন্তু 150 টাকা বেশি আসবে পূর্বের তুলনায়। এবং উপবৃত্তির টাকার কিন্তু বেশি আসবে, যারা প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছে তাদের টাকাও কিন্তু বেশি আসবে। এবং পরবর্তীতে কিন্তু হিজড়া জনগোষ্ঠীদের যে ভাতাগুলো রয়েছে সেটা কিন্তু তালিকা এখানে দিয়ে দিলাম, তো তারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন
এবং আপনাদের ভাতার টাকা হচ্ছে কয়েকদিনের মধ্যেই কিন্তু চলে আসবে, অর্থাৎ পেরোল পাঠানোর শেষ সময় কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। এর আগেও কিন্তু আপনাদেরকে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সকলেই কিন্তু অবগত রয়েছেন যে পেরোলের চিঠি কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে এই মাসের শেষ সপ্তাহে অথবা আপনারা 20-25 তারিখ থেকেই কিন্তু আপনারা টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যেতে পারে। এবং বিভিন্ন ভাতা রিলেটেড আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরও একটি সেপারেটলি ভিডিও আপলোড করে দিব। সেখানে শুধুমাত্র আপনাদের প্রশ্নগুলো থাকবে এবং আপনাদের প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সেই পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।